হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিএস ম্যাথ। আজ আমরা ডিভিজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জোড় সংখ্যা 2, 4, 8 এই রকম জোড় সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার যে নিয়ম, সেই নিয়মগুলো দেখব। দুইকে আমরা লিখছি 2^1, মানে মাথায় পাওয়ার 1 আছে। 4কে লিখছি 2^2, মানে মাথায় পাওয়ার 2। 8কে লিখছি 2^3, মানে মাথায় পাওয়ার 3। যখন কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, যেহেতু পাওয়ার 1 আছে, শেষে একটি সংখ্যা দেখব। সেই সংখ্যাটিকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকেই 2 দিয়ে ভাগ করা যাবে। এই যে সেই উদাহরণটা শেষে 4 আছে। 4কে 2 দিয়ে ভাগ করা যায়, মানে ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে 3564 এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে। আবার 4 = 2^2, মাথায় পাওয়ার 2 আছে। সুতরাং শেষ মাথায় পাওয়ার যেহেতু 2 আছে, শেষ দুটি সংখ্যা দেখব। শেষ দুটি সংখ্যা 64। এই 64কে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। যখন 4 দিয়ে ভাগ করব, তখন শেষ দুটি সংখ্যা দেখব। শেষ দুটি সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। এক্ষেত্রে যে উদাহরণটা নেওয়া হয়েছে, তার শেষ দুটি সংখ্যা হচ্ছে 64। 64কে 4 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 3564 সংখ্যাটি 4 দিয়ে ভাগ করা যাবে। 8কে আমরা লিখতে পাচ্ছি 2^3, অর্থাৎ 3টে 2 গুণ করে 8 হয়। তাহলে 2 এর মাথায় পাওয়ার 3। উদাহরণটায় শেষ তিনটি সংখ্যা দেখব। শেষ তিনটি সংখ্যা 568। এই 568কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং পুরো সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা কি দেখছি? কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে গেলে শেষ একটি সংখ্যা দেখব। যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। আর 4 দিয়ে ভাগ করার সময় শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। আর 8 দিয়ে ভাগ করার সময় যদি শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়েছি। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 2 দিয়ে, কোনটি 4 দিয়ে, কোনটি 8 দিয়ে ভাগ করা যাবে, সেটা আমরা দেখব। এই সংখ্যাগুলিকে প্রথমে 2 দিয়ে ভাগ যায় কি আগে দেখে নিই। এই সংখ্যাটায় শেষে 0 আছে, 0কে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটার ক্ষেত্রে শেষে 7 আছে, 7কে 2 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। শেষে 0 আছে, 0কে 2 দিয়ে ভাগ করা যায়, সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটাও শেষে 0 আছে, 2 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। সংখ্যাটা শেষে 4 আছে, 4কে 2 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। একইভাবে এটাও 2 দিয়ে ভাগ যাবে, এটাও 2 দিয়ে ভাগ যাবে। এবার 4 দিয়ে ভাগ করা যায় কি সংখ্যাগুলো দেখব। 4 দিয়ে ভাগ করতে গেলে শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। প্রথম সংখ্যাটা শেষ দুটি সংখ্যা 0, 8, মানে শুধু 8, আর 4 দিয়ে ভাগ যাবে। তারপরে সংখ্যাটা শেষ দুটি সংখ্যা 21, 21কে 4 দিয়ে ভাগ যায় না, এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। 40, 40কে 4 দিয়ে ভাগ করা যায়, সুতরাং দিয়ে ভাগ যাবে। এই সংখ্যার শেষ দুটি সংখ্যা 0, 0 আছে, এ 4 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 58কে 4 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। শেষ দুটি সংখ্যা 0, 0 আছে, 0, 0 সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাবে। একইভাবে এই সংখ্যাগুলো 8 দিয়ে ভাগ করা যায় কি একটু দেখি। 608 আছে, 608কে 8 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 8 দিয়ে ভাগ যাবে সংখ্যাটা। এই সংখ্যাটা তিনটে সংখ্যা 521 আছে, 521কে 8 দিয়ে ভাগ যায় না, সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে না। এটাও 8 দিয়ে ভাগ যাবে না। এটাও 437 আছে, 8 দিয়ে ভাগ যায় না, সুতরাং পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে না। এটাও ভাগ যাবে না, এটাও যাবে না। 40কে 8 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এটা শেষে তিনটে 0 আছে, শেষে 3টে 0 থাকলে অবশ্যই 8 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ যাবে না। এই সংখ্যাটা শেষে 400 আছে, 400কে 8 দিয়ে ভাগ যায়, সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যাকে ভাগ করা মানে শেষ সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ যায়, অথবা শেষে যদি একটা 0 থাকে, সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে। আর শেষের দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, অথবা শেষে যদি দুটো 0 থাকে, সেক্ষেত্রে সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ যাবে। শেষ তিনটি সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ যায়, অথবা শেষে যদি 3টি 0 থাকে, সেক্ষেত্রে সংখ্যাকে 8 দিয়ে ভাগ যাবে। এবার আমরা কোনো সংখ্যাকে 3 দিয়ে, 5 দিয়ে অথবা 6 দিয়ে ভাগ করা যায় কি সেটা কিভাবে চেক করব তার পদ্ধতি দেখব। কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় কি সেটা চেক করার সময় প্রথমে আমাদের যেখানে যেখানে ওই সংখ্যাটা 3 থাকবে, অথবা 6 থাকবে, অথবা 9 থাকবে, প্রথমে ওই সংখ্যাগুলোকে কেটে দেবো। তারপর যে সংখ্যাগুলো থাকবে সেগুলি
যে সংখ্যাগুলিকে যোগ করে 3 অথবা 6 অথবা 9 হবে সেগুলো কেটে দেবো। কেটে দেবার পর অবশিষ্ট যে সংখ্যাগুলি থাকবে সেগুলি যোগ করব। যোগ করে সেই সংখ্যাটি যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। উদাহরণ নেওয়া হয়েছে, এই যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি আমরা কি করে চেক করব। প্রথমে আমাদের যেখানে যেখানে 3, 6 আর 9 আছে আগে কেটে দিই। এখানে 3 আছে কেটে দিলাম, এখানে 6 আছে কেটে দিলাম। এই ডিজিটগুলির মধ্যে যেগুলো যোগ করে 9 হবে সেগুলোও কেটে দেবো। এখানে 5 আছে আর 4 যোগ করে 9 হয়, কেটে দিচ্ছি। 8 আছে আর এখানে 1, 9 যোগ করে কেটে দিচ্ছি। 2 আছে আর 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, কেটে দিচ্ছি। তাহলে আর কিছু থাকছে না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। একইভাবে 9 আছে কেটে দেবো। 8 আর 1-এ 9 হয়, কেটে দিচ্ছি। 2 আর 1-এ 3 হয়, কেটে দিলাম। 5 আর 4-এ 9 হয়, কেটে দিলাম। 6 থাকলেও কেটে দেওয়া হয়, কেটে দিলাম। সুতরাং এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। পরের সংখ্যাটা, এখানে 9 আছে কেটে দিলাম। 8 আর 1 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। 2 আর 1 যোগ করলে 3 হয়, কেটে দিলাম। 6 থাকলেও কেটে যায়, কেটে দিলাম। থাকছে 1 আর 0। 1 আর 0 যোগ করলে কি হয়? 1। এই 1কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। একইভাবে এই সংখ্যাটার ক্ষেত্রে এখানে 5 আর 4 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। 6 আছে কেটে দিলাম। 8 আর 1 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। 7 আর 2 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। থাকছে 5। 5কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে না। 8 আর 1 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। 3 আছে কেটে দিলাম। 4 আর 5 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। 7 আর 2 যোগ করলে 9 হয়, কেটে দিলাম। থাকছে 2। 2কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে সেই সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে। 6 দিয়ে ভাগ করা যায় কি না সেটা জানতে হলে আমরা 6কে লিখতে পারি 6 × 1 = 6। আবার 6কে লেখা যায় 2 × 3 = 6। এবার এদের দুজনের মধ্যে যাদের গসাগু 1, মানে যেই দুটো সংখ্যা ক্রোপ্রাইম, এখানে 2 আর 3, এদের গসাগু 1, তাহলে এই দুটো সংখ্যাকে ধরবো। ধরে প্রথমে 2 আছে, সংখ্যাটিকে আগে 2 দিয়ে ভাগ করা যায় কি চেক করব। তারপরে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যায় কি আগে চেক করব। যদি 2 আর 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। এই সংখ্যাটা শেষে 0 আছে, 0 থাকলে কি 5 দিয়ে ভাগ যায়। শেষে 0 থাকলে, এখানেও শেষে 5 আছে, শেষে 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই দুটো সংখ্যাই একমাত্র 5 দিয়ে ভাগ যাবে, বাদবাকি সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ যাবে না। এবার এই সংখ্যাগুলো কি 6 দিয়ে ভাগ করা যায় কি চেক করবো কীভাবে বলেছি। প্রথমে 2 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখব, তারপর 3 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখব। যদি 2, 3 দুটো দিয়েই ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করা যায় বলতে পারবো। আগে দেখে নিই 2 দিয়ে ভাগ যাচ্ছে কোনগুলো। এইটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, শেষে 4 আছে, 4কে 2 দিয়ে ভাগ যায়, সুতরাং সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। এটা শেষে 0 থাকলে 2 দিয়ে ভাগ যায়। এটা শেষে 5 আছে, একে 2 দিয়ে ভাগ যায় না। শেষে 2 আছে, একে 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে না এটা আর এটা। এরপর দেখব 3 দিয়ে ভাগ যাচ্ছে। এই তিনটের মধ্যে কোনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। এই তিনটেই 2 দিয়ে ভাগ যাচ্ছে। এই তিনটের মধ্যে আবার কোনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে সেটা দেখব। 3 দিয়ে ভাগ করতে গেলে প্রথমে যেখানে 3, 6 আর 9 আছে সেগুলো কেটে দেবো। এই 9 কেটে দিলাম, এখানে 6 কেটে দিলাম। আবার 2 আর 1 যোগ করে 3 হচ্ছে, কেটে দিলাম। 4 আর 5 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। থাক। আর 8 আর 1 যোগ করে 9 হচ্ছে, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। আবার এই সংখ্যাটা আগে 2 দিয়ে ভাগ গেছে, এই যে সংখ্যাটা তাহলে 6 দিয়ে ভাগ যাবে। তারপরের সংখ্যাটার ক্ষেত্রে এটা 9 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 আর 1-এ 9 কেটে দিলাম, 2 1-এ 3 কেটে দিলাম। থাকছে 1 আর 0 যোগ করলে, 1 আর 0 যোগ করলে 1 হয়। 1কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আবার এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে না। এই সংখ্যাটা আমরা জানি 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 3 দিয়ে ভাগ যদি যায় তাহলে বলতে পারবো তবে 6 দিয়ে ভাগ যাবে।
প্রথমে 8 আর 1 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। 3 আছে, কেটে দিলাম। 4 আর 5 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। 7 আর 2 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। থাকছে 2। 2কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু 2 দিয়ে যাচ্ছে। যেহেতু 3 দিয়ে যাচ্ছে না, তাই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে একমাত্র এই 3টে সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে। আবার এই 3টে সংখ্যার মধ্যে একমাত্র 3 দিয়ে ভাগ যাচ্ছে এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে। এই সংখ্যাটি হচ্ছে 6 দিয়ে ভাগ যাচ্ছে। এইভাবে কোনো সংখ্যাকে 3 দিয়ে অথবা 5 দিয়ে অথবা 6 দিয়ে ভাগ করা যায় কি আমরা চেক করতে পারি।